হাই বন্ধুরা, এখন গুড ইভিনিংই চলে। এখন বেলা অনেক হয়ে গেছে। গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। পিআরজি ফ্যামিলিতে তোমাদের স্বাগত। এক জায়গায় যাবো বলে রেডি হলাম, তো এখন সেই জায়গাটা যাওয়া হবে না, যাই হোক পরে যাবো। তো সংসারে অনেক কাজকর্ম থাকে, তো চলো সেগুলো তোমাদের সাথে যতটা পারি শেয়ার করবো। তো চলো, এগুলো সব এখন চেঞ্জ করবো। হ্যাঁ, তো সঙ্গে থাকো, দেখতে থাকো কাজকর্ম। একবারে মাজা কাপড় বেঁধে লেগে পড়লাম কাজে। চলো। ভগবান কি তারা তুমি সুন্দর আসর নানি সন্ধ্যায় কি বন্ধনে জড়ানে গো বন্ধু। চলো এটা একবার পেতে নি। ও চাদর, এই দেখো বিছানা একদম রেডি। বলো, বিছানা কাঁথা রেডি থাকলে কি সুন্দর লাগে ঘরটা দেখতে, তাই না? কাঁথাগুলো বের করেছি শুধু শুধু, কেউ গায়ে দেয় না। ওদের ওই দুটো গায়ে দেয়, এই দুটো তো গায়ে দিয়ে একদমই হচ্ছে না। তো চলো এবার বালিশের ওষারগুলো চেঞ্জ করে নিই। এই দেখো বালিশের ওষার টোষার সব পাল্টে একদম গুছিয়ে দিয়েছি এবার বিছানা। তো চলো, এগুলো না ভালো সেট হচ্ছে না কেন বুঝতে পারছি না। চলো, এই ঘরটা গোছানো হয়ে গেছে, এবার চলো ওই ঘরটা গোছাই। এই দেখো এই ঘরের চাদরটাও চেঞ্জ করে নিই, সঙ্গে থাকো দেখতে থাকো। চলো, আমার ছেলে ফোন চার্জে বসিয়েছে। আমাদের মন্দিরে কীর্তন শুরু হয়ে গেছে, মানে ভোগ আরতির কীর্তন হচ্ছে আর কি। চলো চাদরগুলো কয়েকদিন বলছি করবো চেঞ্জ, তারপরে তো কারেন্ট যে ওই সেই কাজ হলো ইনভার্টারের। তো কি বলবো, কপাল যদি খারাপ থাকে কিচ্ছু বলার নেই। কে? হ্যাঁ হ্যাঁ দাদা আসছি। চলো চাদরটা পাঠিয়ে নিই, এই মানে এই চাদরটা পাতবো, ওটা পাঠিয়ে দিয়েছি। চলো পেতে নিই আগে। এই দেখো আমি এইভাবে চেঞ্জ করে নিয়েছি, এইভাবে পুরো একদম পরিষ্কার। এবার চলো ঘরগুলো একটু মুছে দিই, ঠিক আছে? তো সঙ্গে থাকো, কাজের আর শেষ নেই। ওই ইনভার্টারে কাজ করলো, তাতে আবার ইনভার্টারটা একটু ডিস্টার্ব বেরিয়েছে। এখন দোকানে ফোন করলাম, দোকান থেকে বলছে ওই শোরুমে যে ওই ইনভার্টারটা আর স্লিপটা নিয়ে আসে। এখন ওইটা নিয়ে আবার যেতে হবে। এখানে ভোগ আরতি হচ্ছে, কখন যাবো প্রসাদ পেতে, কখন চাকদায় যাবো, আবার কখন আসবো জানি না, আমার মাথা কাজ করছে না। তো এই জন্য এই কাজগুলো করতে হবে। চাদরগুলো সব চেঞ্জ করে নিলাম, সব ঘরে ঘরে পরিষ্কার করে নিলাম। এখন চলো ঘরটা একটু মুছে দিই, আর ওই টয়লেটটা একটু উপরে তুলে দিই। ভালো লাগছে না, শরীর অস্থির অস্থির করছে। কালকে চান করছি সে রাতে, আজকে কখন করবো এখনো জানি না। চলো আগে ঘরগুলো মুছে নিই। দেখো টলিটাকে সেই এখন ওই ওপরে তুলতে হবে। বাবা এমনি আমার ভয় লাগছে। কালকে সেই মিস্ত্রিটা নামিয়ে দিয়েছে আর তোলেনি। বাবা গো,
লাঠি দিয়ে পরে ঠিক করে দেবো। মা গো হাঁপিয়ে গেছি। এখনো উপরে, চলো ঘরগুলো মুছে নি। এখনো ছাদে এক গাদা জামা কাপড় রয়েছে। সে কালকে ছেলে চুল কাটিয়ে এসছে, সেই জামা প্যান্ট ছিল। তারপরে আজকে আবার কাকা ছেলে রেখে গেছে, সেগুলো রয়েছে। ভালো লাগছে না, কাজ করতে করতে হাঁপিয়ে গেছি, আর কাজ করতে ইচ্ছা করছে না। মনে হচ্ছে বসে শুয়ে খাই, কে যে খাওয়াবে। চলো এক জায়গায় যাবো বলে রেডি হলাম, সেখানে যাবো। যে টোটোওয়ালাকে বাবা বলেছে সেই টোটোওয়ালা অন্য ভাড়া নিয়ে চলে গেছে। আবার দাদাকে নিয়ে যাবো, দাদার গাড়িতে ব্যাটারিতে চার্জ কম আছে। তা বললো এই সময় দিদি একটুখানি চার্জ হোক তারপর যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আর কি বলবো। তো ঠিক আছে, তখন এইগুলো কাজ সেরে নিই, চাদর টাদরগুলো পাল্টিয়ে সব গুছিয়ে নিই। মানে যতটা কাজে এগিয়ে রাখা যায়। আর কাছাকাছি আজকে আর করবো না, ওটা কালকেই করবো। কারণ আজকে আর কখন কাছাকাছি করবো, তাই না? ওগুলো কালকেই করবো, আজকে আর কিছু করবো না। তো চলো, এই ঘরটা মোছা হয়ে গেছে, ওই ঘরগুলো একটু মুছে নিই। চলো সঙ্গে থাকো। যতটা পারবো ভাবছি, কাছাকাছি করবো না ভাবছিলাম। তো অল্প কিছু তো ভাবছি ধুয়েই দিই, রোদ আছে। আর কখন কালকে থেকে আবার সে মেঘলা 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 ভাব। রেখে দিলে আর শরীর তখন ভালো লাগবে না, তখন মনে হবে যে থাক কাজ করতে হবে না, এরকম মনে হবে। ওই জন্য দরকার নেই, যতটা কাজ করে রাখা যায় ততটা কাজ করেই রাখি। সুন্দর দেখো, পুরো সবুজ আর সবুজ। হ্যাঁ, ধানের জমি নিয়ে যাচ্ছে, কি সুন্দর দেখো। ওই বাচ্চাগুলো রয়েছে, ওটা কাঁপছে হাতে। আর গম অল্প অল্প পেকেছে। আমরা ছোটবেলায় কত গমের জমিতে খেয়ে তো সব করতাম। ওই দেখা নামলা হলে পরে বৈশাখ মাস হয়ে যায়। ছাগল চড়াচ্ছে দেখো, গাছ খাওয়াচ্ছে গরুকে, ছাগলকে। দু একটা ধানের শীষ বেরিয়ে গেছে। কি সুন্দর দেখাচ্ছে বলো তো, গ্রামটা পুরো সবুজ 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 গ্রাম, সোনার বাংলা। সোনার বাংলা ধান থেকে হয়। হ্যাঁ, ধান আছে সবুজ, তারপরে সোনার বাংলা। কত শালিক পাখি দেখো। পার ধরে একটা দিদির বাড়ি আছে একদম ওদিকে, ওই পাড়াটায়, ওই পাড়াটায়। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব নতুন হয়েছে। বাঁশের রাজহাঁস। সূর্যটা কত সুন্দর লাগছে দেখো দিদি, হাতটা কাঁপছে যে। মাঠ ঘাট, আহ কি সুন্দর। সূর্যটা আরো বেশি সুন্দর লাগে, একদম লাল। সকালে সূর্য এই একটা গাড়ি। চলো সূর্য মামা বাই বাই। এত গাড়ির চাপে কিছু দেখা যাবে না, মাছের গন্ধ এখানে। সুন্দর, চলো। জঙ্গলগুলো তুলতে বেশি ভালো লাগছে। আর তো আমাদের টোটোটা কাঁপছে, ফোনটাও নড়ছে, আমিও নড়ছি। দেখো কত সুন্দর।
পুকুরটা আবার বাদ যায় কেন, পুকুরটাও তুলে নিলাম। এখানে সূর্য মামা দেখাচ্ছে। আমরা বাদ যাই কেন, বাদ জায়গায় গেলাম, আমরা বাদ যাই কেন, শিলির মেয়ে যখন বড় হবে এগুলো দেখবো তোমার দিদিদের কোথায় ঘুরতে যায়। দুটো দিদুন ঘুরতে গেছে, তোমরা দেখো। এই দেখো আমরা ইনভার্টার দেখি, পুরী দিদুন আর চুরি দিদুন, না এটাই পুরী, এটাই না না ওইটা চুরি এটা চলো আমরা এখন বাড়ি যাবো, মিস্ত্রিকে ডাকবো, মিস্ত্রি আসবে, তারপরে আবার লাগাবে, কি করবে জানি না। আমাদেরকে একটা জিনিস শিখিয়ে দিয়েছে, লালে লাল কালোতে কালো লাগিয়ে দেওয়া যাহাই হবে। চলো দেখো বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, আবার একটু বেরোতে হবে, একটু দরকার আছে, একটু পরে বেরোবো। তো চলো কাজকর্ম সেরে নিই, ঠিক আছে। এখন যাব হচ্ছে লাইটের দোকানে, আর একটু কাজ আছে, চলো মানে বাজারের দিকে চলো। 7টা তো বাজতেই গেল। দেখো বন্ধুরা আমার ছেলে চলে গেল। চলো এই যে চা বসিয়ে দিয়েছি, আর আমার ছেলেকে বলো বাবু দোকানে যা, দোকানে গেছিলো, এই যে বিস্কুট নিয়ে এসছে, এই যে বিস্কুট নিয়ে এসে 2 রকমের, আর এই অল আউটের তেল আনতে বলেছিলাম, এটা নিয়ে এসছে, আর ডিম নিয়ে এসছে কিছুটা, কারণ লাগবে এই জিনিসটা। আর চলো রাতে রান্নাবান্না বাকি, এখনও মন্দিরে প্রসাদ পেয়েছি, মন্দিরে প্রসাদ পেয়েছিলাম। দেখো চুলটা কোথায় তুলেছি, এত গরম লাগছে। আমি যে জিনিসটা কিনে নিয়ে আসলাম মানে ইনভার্টারটা, ওই ইনভার্টারটা একটু ডিস্টার্ব করছিল, তো দোকানে ফোন করলাম, বলছে ওটা নিয়ে আসেন, ওটা দিয়ে আর একটা অন্য দিল, অন্য কোম্পানি। যাই হোক ওটা নিয়ে আসলাম, মিস্ত্রি আসার কথা ছিল, এখনও আসেনি। আর কি বলবো, বললো রাতে আর আসবো না, কালকে আসবে। তো তার জন্য আর কি বলবো, থাক ভিডিওটা খুব বেশি বড় করলাম না, অনেকটা বড় হয়ে যাবে না এলে। তো আমরা চা বানাই, এই যে মা ছেলে খাবো, চাটা আগে বানিয়ে নিই, ঠিক আছে, সঙ্গে থাকো। এই যে দেখো আমরা চলে এসেছি, মা ছেলে খাবার নিয়ে, ওই দেখো ওইটা নিয়ে এসছি আবার, এই যে চা নিয়ে এসেছি, আর আমাকে আমার ছেলে দিয়েছে চিড়ে ভাজা, এই যে। তো চলো আমার টুকটাক কাজকর্ম বন্ধুরা তোমাদের কেমন লাগলো, প্লিজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর বেশি বেশি করে শেয়ার করে দিও প্লিজ। বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।